আজকে বানালাম ফ্রাইড রাইস। ডিমের একটা ফ্লেভার আছে। আজকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ডিম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে ডিম নিয়ে আসছি। ডিম নিয়ে আসার কারণ হলো আজকে ডিম দিয়ে একটা রেসিপি হবে, চলেন দেখা যাক কি রেসিপি বানাই। তো ডিম নিয়ে আসছি মূলত আজকে ফ্রাইড রাইস খাওয়ার জন্য। বেশ কিছুদিন ধরে আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু বাহিরের খাবার কিভাবে খাবেন, তেল দিয়ে দেবো বেশি, না হয়তো অন্য কিছু দিয়া সেইটারে এমন খাবার খাওয়াবো যেটা আপনার দেহের জন্য খুবই ক্ষতিকর খাবার। তার জন্য যেহেতু আমি ভিডিও করি, তো আপনাদের দেখানোর জন্য হলেও কিন্তু আমার বিভিন্ন খাবার আইটেম করতে হয়। তার জন্য মনে করলাম আজকে ফ্রাইড রাইসটা আমি নিজেই বানিয়ে ফেলি। যদিও ফ্রাইড রাইসে অনেক কিছু উপকরণ লাগে, তো আমি অমন কিছুই দিব না, দিব সিম, আলু আর কিছু মশলা, যেগুলো মশলা আমার রুমেই থাকে সেইগুলো দিয়ে। তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ফ্রাইড রাইস বানানো যায় সেটা কিন্তু আপনাদের আজকে ফলো করা দেখা দিব। আর আজকে আমি ফ্রাইড রাইস খাবো মূলত সিম ভাজি দিয়ে। প্রথমে আমি সিমগুলো সব কিছু কাটাকাটি শেষ করে লইছি সিম ভাজি করার জন্য। সিম কাটাকাটি শেষ হয়ে গেলে সিম আর আলু এইগুলোকে আমি একটা পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে ধোয়া শেষ হয়ে গেলে এখানে কেটে দিব টমেটো কেটে দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচির পর দিয়ে দিব আমি মরিচ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এবং চলে যাব চুলাপাড়ে। আর চুলাপাড়ে তেল দিয়ে দিব, আর সোয়াবিন তেলের মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজটা ভাজা করা শেষ হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সেই সব সবজি, মানে সিম, আলু আর টমেটো আর সব কিছু মিক্সার করা, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সার করে নিব। একসাথে মিক্সার করে এটা ডাকনা দিয়ে ডেকে দিব। একসাথে মিক্সার করা শেষ হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে আমি রুমে চলে আসব। রুমে চলে আসে আমার ফ্রেশ হয়ে তারপর আবার চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আবার যায় দিয়ে আমার দেখি আজকে তরকারিটা কি অবস্থা। তো আজকে তরকারিটা আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর দেখা গেছে, সবুজ লালের কম্বিনেশনে খুব ভালো দেখা যাচ্ছে। আর আজকের এই সিম ভাজিটা আমি খাবো ফ্রাইড রাইস দিয়ে। আর ফ্রাইড রাইসটা কীভাবে বানায় আপনারা কিন্তু দেখতে পারবেন একটু পরেই। তো এদিক দিয়ে আমার সিম ভাজি প্রায় হয়ে গেছে, আমি একটা সিম খাওয়ার জন্য তুলে নিলাম। ওরে সেই টেস্ট হয়েছে। তো খাওয়া দাওয়ার জন্য আমার এই সিম ভাজি অলমোস্ট হয়ে গেছে। সিম ভাজি আমি সাইডে রাখলাম। সাইডে রেখে এখন আমি ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো এই তাওয়া দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি আর সোয়াবিন তেল। রসুন কুচি সোয়াবিন তেলের সাথে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর রসুন কুচি একটু ভাজা করে নেব। ভাজা করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো মরিচ, মানে সবুজ মরিচ, মানে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে একটু ভাজা নেব। ভাজা নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সিম যেহেতু একটু ভাজা করতে হবে, তাই সিমগুলোকে একটু নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো একটা টমেটো সিমস, এই দুইটা সবজি দিয়ে আজকে ফ্রাইড রাইসটা বানাবো। তো টমেটো সিমস একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা ডিম। আর এই ডিমটা দেওয়ার পর এই ডিমটাকে আমি এটার সাথে একসাথে মিক্সার করে নেব। মিক্সার করা নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ফ্রাইড রাইসের জন্য সবজি হয়ে গেল। তো এখন আমি এখানে দিয়ে দেবো ভাত। যে ভাতগুলো আসলে গরম নয়, এই ভাতগুলো আমার রাত্রে ছিল। তো দুই রকমের ভাত নিছি। এক রকমের ভাতে আমি হলুদ মাখিয়ে নিছি, আরেক রকমের ভাতে সাদাই নিছি। তো এই ভাতগুলো একসাথে মিক্সার করে নেবো এই খাবারের সাথে, মানে এই সবজির সাথে। তাহলে আমার হয়ে যাবে আজকে ফ্রাইড রাইস। তো আমার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে, গরিবের ফ্রাইড রাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এদিক দিয়ে ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে। এখন আমি রুমে চলে আসবো। যেহেতু আমার রেস্টুরেন্টে খাইতে মন চাইছিল, তো রেস্টুরেন্টে যাইনি, তাহলে রেস্টুরেন্টের স্টাইলে যেভাবে রেস্টুরেন্টে পরিবেশন করা হয় আমি ঠিক সেইভাবে পরিবেশন করতেছিলাম। একটা বাটিতে ভরে আর একটা বাটির উপর ফেলে একটা প্লেটে রেখে দিলাম। তো এটা দেখতে কিন্তু রেস্টুরেন্টের মতোই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একটা বেগুন ভাজা নিয়ে নিলাম। আর এই বেগুন ভাজাটা মূলত পাশের রুমের ভাবি দিছে আমার এই ফ্রাইড রাইস রান্না করা দেখে। আর আমি নিয়ে নিলাম আমার সেই সিম ভাজি, ফ্রাইড রাইস আর সেই বেগুন ভাজা। কেমন হবে খেতে আপনারাই বলুন। তো এখন আমার এটা খাওয়ার পালা, রিভিউ দিই কেমন হয়েছে খাইতে। তো আলহামদুলিল্লাহ এটা খাইতে কিন্তু খুব বেশি একটা ভালো ছিল। বিসমিল্লাহ বলে যে আমি মুখে দিছি রে ভাই, এত টেস্ট হয়েছে বলার বাইরে। আমি যদি রেস্টুরেন্ট স্টাইলে খাইলাম, তো আসলে আজকের খাবারটা খেয়ে শান্তি পাইছি, যে রেস্টুরেন্টের ফিল পাইছি। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার কমেন্টস কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ করে, আর আপনি শেয়ার দিলে কিন্তু আমার ভিডিওর এঙ্গেজমেন্ট মেলে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।